সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বান্দা নামাজ পড়বে আমাকে রাজি খুশি করার জন্য, বান্দা হজ করবে আমাকে রাজি খুশি করার জন্য, বান্দা যাকাত দিবে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। অর্থাৎ যা কিছু করবা একমাত্র আমাকে যদি রাজি খুশি করার জন্য করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওরে বান্দা তুমি যখন আমাকে রাজি খুশি করার জন্য যখন তুমি কোনো আমল করবা, ওই আমল আমার দরবারে গ্রহণযোগ্য হয়ে যাইবে। আর গ্রহণযোগ্য যদি হয়ে যায় আমি আল্লাহ তাআলা কবুল করে নিব। আর আমি আল্লাহ তাআলা কবুল করিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই কুরবানিকে কবুল করে হাসরের ময়দানে, হাদিস শরীফের মধ্যে আসছে, হাসরের ময়দানে ফুলসিরাতের পুল পার হওয়ার জন্য একটা বাহন লাগবে। দুনিয়ার মধ্যে যে যুবক, ওরে বৃদ্ধ বাবা, কুরবানি যে দিতেছ, ওই কুরবানির হাড্ডিগুলো আমার আল্লাহ তাআলা কুদরতি ভাবে একত্রিত করবে। কুদরতি ভাবে একত্রিত করার পর সবগুলো হাড্ডি দিয়া অতীতে যে গরু কুরবানি দিয়েছো সবগুলা একত্রিত করে একটা যানবাহন তৈরি করবে। ওই যানবাহন তৈরি করিয়া ওই ফুলসিরাতের পুল পার হওয়ার জন্য একটা যানবাহন বানাইবে। ওরে বান্দা হাসরের ময়দানে ওই ফুলসিরাতের পুল পার হওয়ার জন্য ওই যানবাহন দিয়ে তুমি জান্নাতে চলে যাইবা। তাহলে আমরা যে গরু কুরবানি দিতেছি সব হাড্ডি সব কিছু আল্লাহ তাআলা সব একত্রিত করবেন, একত্রিত করিয়া একটা যানবাহন বানাইবে। হাদিস শরীফের মধ্যে আসছে ওই যানবাহন দিয়া কি করবে, ফুলসিরাতের পুল পার হওয়ার জন্য একটা যানবাহন তৈরি করবে। ওই বান্দা যে কুরবানি করেছে ওই বান্দা ওই বাহন দিয়া ফুলসিরাতের পুল পার হইবে। এই জন্য কুরবানি দিতে হবে একমাত্র আমার আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। যদি আমরা আল্লাহ তাআলাকে যদি রাজি খুশি করার জন্য যদি করতে পারি, তাহলে ফুলসিরাতের পুল পার হওয়া আমাদের জন্য সহজ হয়ে যায়। এই জন্য নবীর উম্মতের দল কুরবানি মানুষকে দেখাইবেন না। অনেক মানুষ আছে বলে আমার ছেলের শ্বশুর বাড়ির মধ্যে, আমার মেয়ের শ্বশুর বাড়ির মধ্যে গোশত দিতে হবে, রান দিতে হবে। আমি যদি কুরবানি না দেই কেমন লাগে, কেমন আমার জামাই আসবে ঘরের মধ্যে, আসিয়া গোশত পাইবে না, লজ্জায় আমি কিভাবে মুখ দেখাইব। এই জন্য গরু কুরবানি দেই। আমার আল্লাহ বলে, ওরে আমার বান্দা, গরু যদি মানুষকে দেখাইবার জন্য কুরবানি দাও, মানুষকে দেখাইবার জন্য যদি কুরবানি দাও, ওই কুরবানি আমি আল্লাহ কবুল করব না। কারণ আমার আল্লাহ বান্দার তাকওয়া দেখতে চাই। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেরকম ভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কুরবানি করেছে, ওই এইরকম ভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যত পরীক্ষা আমার আল্লাহ করেছে, যত পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে করেছে, সকল পরীক্ষার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তীর্ণ হয়ে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে কুরবানি দিয়েছে, কিন্তু আমরা কি সন্তানকে কুরবানি দিতে পারবো? বলে আমরা সন্তানকে কুরবানি দিতে পারবো না, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে যন্ত্র হিসেবে গরু ছাগল অনেক কিছু দিয়েছে। ওই যন্ত্রগুলা যদি আমরা আল্লাহর রাস্তায় কুরবানি করি, আল্লাহ রাব্বুল আলামিন বলে কোন বান্দা যদি ইখলাসের সহিত আমাকে সন্তুষ্ট করার জন্য যদি বান্দা কুরবানি করে, রক্ত মাটিতে লাগার আগে আগে আমি আল্লাহ তার তামাম জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিই। তাহলে এতক্ষণ আলোচনা থেকে আমরা
বুঝতে পারলাম যে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান কুরবানি দিয়েছিল দুই সন্তান, একজনের নাম হলো কাবিল আর একজনের নাম হলো হাবিল। তারা দুজন কুরবানি দিয়েছিল, কিন্তু একজনের কুরবানি আমার আল্লাহ কবুল করেছে আর দ্বিতীয় জনের কুরবানি আমার আল্লাহ তাআলা কবুল করে না। এর দ্বারা বোঝা যায় বড় ভাইয়ের অন্তরের মধ্যে আল্লাহর ভয় ছিল না। মানুষকে দেখাইবার জন্য, নিজের আপন বোন সুন্দর বোনকে বিবাহ করার জন্য, আর ছোট ভাইয়ের অন্তরের মধ্যে আল্লাহর ভয় ছিল। এই কারণে আল্লাহ তাআলা কবুল করে নিছে। এই জন্য আমরা যতক্ষণ আলোচনা শুনছি, এই আলোচনার উপর প্রত্যেককে আমল করার মতো তৌফিক দান করুন। কুরবানি শব্দের শাব্দিক অর্থ হলো নৈকট্য হওয়া, কাছাকাছি হওয়া। আর পরিভাষায় কুরবানি বলা হয় নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দিনে আল্লাহর সন্তুষ্টির জন্য, একমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার জন্য যে কুরবানি করা হয় তাকেই বলা হয় কুরবানি। এই জন্য কুরবানি এই বিষয়টা এটা নতুন নয়। কুরবানি আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী আছে সকল নবীর যুগে এই কুরবানি ছিল। এই জন্য নবীর উম্মতের দল কুরবানি একটা নতুন বিষয় না রে ভাই। মনে করতেছ কুরবানি এটা নতুন বিষয় না, এটা উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা বিধান নাজিল করে দিয়েছেন। সকল নবীর উম্মতের বেলায় এই কুরবানির বিধানটা ছিল, কিন্তু ধরনটা ছিল ভিন্ন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রত্যেক উম্মতের জন্য আমি আল্লাহ একটা বিধান দিলাম, কুরবানির বিধান দিলাম, ভিন্ন ভিন্ন ভাবে বিধান দিলাম। কিন্তু কুরবানির সূচনা শুরু হয়েছে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে। আমরা মনে করি হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে মনে হয় কুরবানির সূচনা শুরু হয়েছে। বলে না না, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে কুরবানির সূচনা শুরু হয় না। শুরু হয়েছে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তান হাবিল আর কাবিলকে দিয়ে কুরবানির সূচনা শুরু হয়েছে। পৃথিবীর সর্বপ্রথম মানুষ ছিলেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই দুইজনের মাধ্যমে দুনিয়ার মধ্যে মানুষ আসতো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াতুলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক إذ قرب قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخرين। এই জন্য যুবক হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগ থেকে কুরবানির বিধানটা চালু হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াতলু আলাইহিম নাবা আবনাইনি আদম বিল হক إذ قرب قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لا أقتلنك قال إنما يتقبل الله من المتقين। আল্লাহর নবী আল্লাহ রাব্বুল আলামিন বললেন হে আমার বন্ধু, হে আমার বন্ধু, হে আমার দোস্ত, আপনি আপনার উম্মতদের কাছে, আপনি আপনার জাতির কাছে, এই জাতির কাছে আপনি ওয়াজ করেন। কি ওয়াজ করেন? ইয করবা কুরবানান, যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তান কুরবানি করেছিল,
কিন্তু একজনের কুরবানি আল্লাহ তাআলা কবুল করলো, আরেকজনের কুরবানি আমার আল্লাহ তাআলা কবুল করলো না। এই ঘটনাটা আপনার উম্মতদের মাঝে সুন্দরভাবে ওয়াজ করে দেন। বলতেছে, নবীকে বলতেছে, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদামা বিল হক ইয ক্বাররাবা কুরবানান ফাতুকব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইতাকাব্বাল মিনাল আখার। যে নবীকে বলতেছে, আল্লাহ নবীকে বলতেছে যে আপনি আপনার উম্মতদের কাছে ওয়াজ করেন, নসিহত করেন। কি ওয়াজ করবার জন্য? যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানদের ওয়াজ করেন যে তারা দুই ভাই কুরবানি দিয়েছিল, এক ভাইয়ের কুরবানি কবুল হয়েছে, আরেক ভাইয়ের কুরবানি কবুল হয় না। তাদের দুই ভাইয়ের নাম হলো, তাফসীরে কিতাবের মধ্যে আসছে, এক ভাইয়ের নাম হলো কাবিল, আরেক ভাইয়ের নাম হলো হাবিল। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই দুইজনের গর্ভের মধ্যে, হাওয়ার গর্ভের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে যমক সন্তান আল্লাহ তাআলা নাজিল করলেন। আল্লাহ তাআলা দিলেন যে তাদের গর্ভে যে সন্তান আসবে, একজন মেয়ে আর একজন ছেলে। এমন ভাবে দেখা গেল যে হাবিলের সঙ্গে যেই মেয়েটা আসছে, ওই মেয়েটা হলো কালো, ওই মেয়েটা দেখতে বেশি ভালো লাগে না। আর কাবিলের সঙ্গে, বড় ভাইয়ের সঙ্গে যেই মেয়েটা আসছে, সেই হলো সুন্দরী, রূপসী। এই জন্য আমরা রূপসীর প্রতি পাগল। এখান থেকে কালো আর সুন্দর, রূপসী, এমন ভাবে এইখান থেকে আসছে সুন্দর আর কালো। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন যে তাদের সন্তানগুলো বড় হয়ে গেছে। তাদের সন্তান বড় হয়ে যাওয়ার পর তাদেরকে তো বিবাহ করার দরকার আছে, কারণ বিবাহ না দিলে তো সন্তান আসবে না, দুনিয়ার মধ্যে মানুষ বেশি বেশি আসবে না। কারণ একটা আল্লাহ রাব্বুল আলামিন একটা বিধান নাজিল করে দিলেন, হে আদম, যে হাবিলের সঙ্গে যেই মেয়েটা আসছে, ওই হাবিলের মেয়েকে, হাবিলের সঙ্গে যেই মেয়েটা আসছে, ওই মেয়েটাকে কাবিলের সঙ্গে বিবাহের ব্যবস্থা করে দাও। আর কাবিলের সঙ্গে যেই মেয়েটা আসছে, হাবিলের সঙ্গে এই মেয়েটার ব্যবস্থা করে দাও, বিবাহের ব্যবস্থা করে দাও। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুই সন্তানের কাছে গিয়ে বললেন, এর সন্তান, তোমাদের তো বিবাহের বয়স হয়ে গেছে, কিন্তু তোমাদেরকে তো বিবাহ করাইতে হবে। তাহলে আল্লাহ তাআলার বিধান হলো, হে কাবিলের বড় সন্তান, তোমার সঙ্গে যেই মেয়েটা আসছে, ওই মেয়েটা তোমার ছোট ভাই পাইবে। আর ছোট ভাইয়ের সঙ্গে যেই মেয়েটা আসছে, তুমি কাবিল ওই মেয়েটাকে পেয়ে যাইবা। এই কথা বলার পর দেখলেন যে কাবিলের সঙ্গে যেই মেয়েটা আসছে, ওই মেয়েটা হলো অত্যন্ত সুন্দরী, অত্যন্ত রূপসী। আর হাবিলের সঙ্গে যেই মেয়েটা আসছে, সে ছিল অনেক কালো। এই জন্য বলতে লাগলো যে, বড় ভাই বলতে লাগলো যে, বাবা, এই বিধানটা আমি মানতে পারবো না। আপনি মনে হয় আপনার ছোট সন্তানকে, হাবিলকে বেশি মহাব্বত করেন বিদায় তাকে আমার সঙ্গে যেই মেয়েটা আসছে, সুন্দরী মহিলা আকলিমা, ওই মেয়েটাকে, সুন্দরী মহিলাটাকে বিবাহ দিতে চাইতেছো আপনার ছোট সন্তানের সঙ্গে, তাকে বেশি মহাব্বত করো। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, পরে সন্তান, না না না, এটা হলো আল্লাহ তাআলার বিধান। কারণ ভাই বোনের বিয়া কখনো জায়েজ না। ভাই বোনের বিয়া কি কখনো জায়েজ? বলে ভাই বোনের বিয়া কখনো জায়েজ নাই। তাহলে কিভাবে বিবাহ করানো হবে? আল্লাহ রাব্বুল আলামিন একটা বিধান দিয়ে দিলেন। ওই বিধান অনুযায়ী হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানদেরকে বললেন, কিন্তু বড় সন্তান রাজি হইল না। আর ছোট সন্তান বলল, বাবা,
তুমি যেই কথা বলো, আপনি যেই কথা বলবেন ওই কথাই আমি মেনে নিতে পারবো। দেখা গেল যে বড় ভাই কাবিল বলল, বাবা আমি মানতে পারবো না। আপনি ছোট ভাইকে বেশি মহাব্বত করেন, আমার ছোট ভাইকে বেশি মহাব্বত করেন, এই জন্য সুন্দরী মহিলা মেয়েটাকে তার সঙ্গে বিবাহ দিতে চাইতেছেন। এই জন্য যুবক আল্লাহ তাআলা বললেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওহীর মাধ্যমে বললেন, হে আদম, তোমার ছেলে যেহেতু মানতেছে না, তাহলে একটা কাজ করো। বলে কি কাজ? তোমাদের দুনো সন্তানকে বলো, ইদ করবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইতাকাব্বাল মিনাল আখার। দুজন সন্তানকে বলো কুরবানি দেওয়ার জন্য, যার কুরবানিটা আমার আল্লাহ কবুল করে তার ওই সন্তানটা সুন্দর মহিলাকে পাইবে, আর যার কুরবানি কবুল হবে না মনে করবা ওই কালো মেয়েটাকে ওই ভাই বিবাহ করবি। এরপরে যায় দেখা গেল যে তারা দুই ভাই বাবার আদেশ অনুযায়ী দুই ভাই সুন্দরভাবে কুরবানি প্রস্তুতি নিলেন যে কুরবানি করবে। হাদিসের মধ্যে আসছে, হাদিসের কিতাবের মধ্যে পাওয়া যায় যে দুই ভাই, বড় ভাই কি করত? কৃষি কাজ করত। কৃষি পণ্য থেকে কিছু দামি পণ্য পাহাড়ের উপর রেখে আসছে। আর ছোট ভাই হাবিল সে পশুপালিতর কাজ করত। দেখা গেল যে ওই ব্যক্তি, ওই ছোট ভাই একটা দুম্বা পাহাড়ের উপর রেখে আসলো। রেখে আসার পর দুনো ভাই চলে আসলো বাড়ির মধ্যে। বিকাল হয়ে গেল, বিকাল বেলা দুনো ভাই রওনা হয়ে গেল পাহাড়ের উপর যে দুইটা জিনিস রেখে আসছে। কাঠ আসমান থেকে আসিয়া কাঠটা জ্বালিয়ে দিয়েছে, কারণ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর সময় এমন ছিল যে আসমান থেকে যেই আগুন এসে জাতটাকে পুড়িয়ে দেয়, জ্বালিয়ে দেয়, তার কুরবানি আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে যায়। কিন্তু আমাদের সমাজের মধ্যে যদি এই রকম হইতো, সুৎখোর ঘুষখোর, তারা কখনো বাঁচতে পারত না। এই জন্য এবার দেখা গেল যে দুই ভাই পাহাড়ের চূড়ায় গিয়ে দেখলেন যে ছোট ভাইয়ের কুরবানি কবুল হয়ে গেল, বড় ভাইয়ের কুরবানি কবুল হইল। বড় ভাইয়ের মাথা খারাপ হয়ে গেল। এই জন্য নবীর উম্মতের দল, বড় ভাইয়ের মাথা খারাপ হয়ে গেল। বড় ভাই বলতে লাগলো, আমি আর সুন্দরী মহিলাকে পাইব না, আমি আর সুন্দরী মহিলাকে পাইব না। তখন ছোট ভাইকে হত্যা করার হুমকি দিল। ক্বালা লাআকতুলান্নাকা ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। ছোট ভাইকে বলল, আমি তোমাকে হত্যা করে ফেলবো, কারণ কাবিলের অন্তরের মধ্যে আল্লাহর ভয় নাই। কাবিলের অন্তরের মধ্যে তার সুন্দর বোনের মহাব্বত, কিন্তু কাবিলের অন্তরের মধ্যে বোনের মহাব্বত থাকার কারণে আল্লাহ তাআলা ওই কুরবানি কবুল করলেন না। হাবিলের অন্তরের মধ্যে আল্লাহর তাকওয়া থাকার কারণে হাবিলের কুরবানি আমার আল্লাহ তাআলা কবুল করলেন। এই জন্য যুবক, তাকওয়ার বড় দাম, তাকওয়া অর্জন কর। বলে তাকওয়া কিভাবে অর্জন করব যুবক? আল্লাহ তাআলাকে ভয় কর, আল্লাহ তাআলাকে ভয় কর, আল্লাহ তাআলাকে ভয় কর। আমার আল্লাহ তাআলা তুমি যে কুরবানি দিয়েছো, ওই কুরবানির গোশত আমার আল্লাহ তাআলার কাছে পৌঁছে না। আমার আল্লাহ তাআলার কাছে মাংস পৌঁছে না, আমার আল্লাহ তাআলার কাছে মাংস পৌঁছে না।
আমার আল্লাহ তাআলার কাছে বান্দার তাকওয়া পৌঁছে। ওরে যুবক, কার জন্য তুমি কুরবানি করতেছো আমার আল্লাহ এটা দেখতে চাই। এখন কুরবানির সিজন আসছে। এক ভাই 20,000 টাকা কুরবানি দেয়, 20,000 টাকা দিয়ে, আর এক ভাই 10,000 টাকা দিয়ে কুরবানি দেয়। কিন্তু যেই ভাই 10,000 টাকা দিয়ে কুরবানি দেয় তার কুরবানি আল্লাহ তাআলা কবুল করে নেয়। কারণ হলো তার অন্তরের মধ্যে আল্লাহর ভয়। কিন্তু সমাজের মধ্যে দেখা যায় যে বড় ভাই 50,000 টাকার দামের গরু কোরবানি দেয়, ছোট ভাই 10,000 টাকার দামের ছাগল কোরবানি দেয়। কিন্তু দেখা যায় তাদের অন্তরের মধ্যে কোনো তাকওয়া নাই। ছোট ভাই যে ভাই 10,000 টাকা দামের ছাগল দেয় তার মধ্যে তাকওয়া আছে। এই জন্য যুবক, যদি তাকওয়া থাকে, যদি আল্লাহর রাস্তায় যদি একটা তাকওয়া জিনিস, তাকওয়া মানে আল্লাহর ভয়, অন্তরের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, তাহলে আল্লাহর রাস্তায় যদি একটা ছাগল কুরবানি দেন, ওই ছাগল আমার আল্লাহ তাআলার দরবারের কবুল হয়ে যাইবে। আর যদি মানুষকে দেখাইবার জন্য 1 কোটি 2 কোটি 1 লাখ 2 লাখ টাকা দিয়ে কুরবানি দেন, ওই কুরবানি আমার আল্লাহ তাআলা কবুল করবেন না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আমার আল্লাহ বলে, ওরে বান্দা, আমার দরবারে বান্দা তুই যে কুরবানি দেস, আমার দরবারে রক্ত পৌঁছে না, আমার দরবারে গোশত পৌঁছে না, আমার দরবারে একটা জিনিস পৌঁছে, বান্দার তাকওয়া। বান্দা কোন কারণে যে তুমি কুরবানিটা করতেছো, এই তাকওয়া আল্লাহর ভয়, এই কাকে রাজি খুশি করার জন্য করতেছো এটা দেখতে চাইতেছে। এই জন্য যুবক, কুরবানি দিব একমাত্র আমার আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। দুনিয়ার কোনো ব্যক্তিকে রাজি খুশি করার জন্য কুরবানি করতে হবে না। একমাত্র আমার আল্লাহ যদি আমার প্রতি খুশি হয়ে যায়, তাহলে ওই কুরবানি আমার আল্লাহ কবুল করে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বান্দা নামাজ পড়বে আমাকে রাজি খুশি করার জন্য, বান্দা হজ করবে আমাকে রাজি খুশি করার জন্য, বান্দা যাকাত দিবে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। অর্থাৎ যা কিছু করবা একমাত্র আমাকে যদি রাজি খুশি করার জন্য করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওরে বান্দা, তুমি যখন আমাকে রাজি খুশি করার জন্য যখন তুমি কোনো আমল করবা, ওই আমল আমার দরবারে গ্রহণযোগ্য হয়ে যাইবে। আর গ্রহণযোগ্য যদি হয়ে যায়, আমি আল্লাহ তাআলা কবুল করে নিব। আর আমি আল্লাহ তাআলা কবুল করিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই কুরবানিকে কবুল করে হাসরের ময়দানে, হাদিস শরীফের মধ্যে আসছে, হাসরের ময়দানে ফুলসিরাতের পুল পার হওয়ার জন্য একটা বাহন লাগবে। দুনিয়ার মধ্যে যে যুবক, ওরে বৃদ্ধ বাবা, কুরবানি যে দিতেছ, ওই কুরবানির হাড্ডিগুলো আমার আল্লাহ তাআলা কুদরতি ভাবে একত্রিত করবে। কুদরতি ভাবে একত্রিত করার পর সবগুলো হাড্ডি দিয়া অতীতে যে গরু কুরবানি দিয়েছো সবগুলা একত্রিত করে একটা যানবাহন তৈরি করবে। ওই যানবাহন তৈরি করিয়া ওই ফুলসিরাতের পুল পার হওয়ার জন্য একটা যানবাহন বানাইবে। ওরে বান্দা, হাসরের ময়দানে ওই ফুলসিরাতের পুল পার হওয়ার জন্য
ওই যানবাহন দিয়ে তুমি জান্নাতে চলে যাইবা। তাহলে আমরা যে গরু কুরবানি দিতেছি সব হাড্ডি সব কিছু আল্লাহ তাআলা সব একত্রিত করবেন, একত্রিত করিয়া একটা যানবাহন বানাইবে। হাদিস শরীফের মধ্যে আসছে ওই যানবাহন দিয়া কি করবে, ফুলসিরাতের পুল পার হওয়ার জন্য একটা যানবাহন তৈরি করবে। ওই বান্দা যে কুরবানি করেছে ওই বান্দা ওই বাহন দিয়া ফুলসিরাতের পুল পার হইবে। এই জন্য কুরবানি দিতে হবে একমাত্র আমার আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। যদি আমরা আল্লাহ তাআলাকে যদি রাজি খুশি করার জন্য যদি করতে পারি তাহলে ফুলসিরাতের পুল পার হওয়া আমাদের জন্য সহজ হয়ে যায়। এই জন্য নবীর উম্মতের দল কুরবানি মানুষকে দেখাইবেন না। অনেক মানুষ আছে বলে আমার ছেলের শ্বশুর বাড়ির মধ্যে, আমার মেয়ের শ্বশুর বাড়ির মধ্যে গোশত দিতে হবে, রান দিতে হবে। আমি যদি কুরবানি না দেই কেমন লাগে, কেমন আমার জামাই আসবে ঘরের মধ্যে, আসিয়া গোশত পাইবে না, লজ্জায় আমি কিভাবে মুখ দেখাইব। এই জন্য গরু কুরবানি দেই। আমার আল্লাহ বলে, ওরে আমার বান্দা, গরু যদি মানুষকে দেখাইবার জন্য কুরবানি দাও, মানুষকে দেখাইবার জন্য যদি কুরবানি দাও, ওই কুরবানি আমি আল্লাহ কবুল করব না। কারণ আমার আল্লাহ বান্দার তাকওয়া দেখতে চাই। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেরকম ভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কুরবানি করেছে, ওই এই রকম ভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যত পরীক্ষা আমার আল্লাহ করেছে, যত পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে করেছে, সকল পরীক্ষার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তীর্ণ হয়ে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে কুরবানি দিয়েছে, কিন্তু আমরা কি সন্তানকে কুরবানি দিতে পারবো? বলে আমরা সন্তানকে কুরবানি দিতে পারবো না, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে যন্ত্র হিসেবে গরু ছাগল অনেক কিছু দিয়েছে। ওই যন্ত্রগুলা যদি আমরা আল্লাহর রাস্তায় কুরবানি করি, আল্লাহ রাব্বুল আলামিন বলে কোন বান্দা যদি ইখলাসের সহিত আমাকে সন্তুষ্ট করার জন্য যদি বান্দা কুরবানি করে, রক্ত মাটিতে লাগার আগে আগে আমি আল্লাহ তার তামাম জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিই। তাহলে এতক্ষণ আলোচনা থেকে আমরা এটাই বুঝতে পারলাম যে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান কুরবানি দিয়েছিল দুই সন্তান, একজনের নাম হলো কাবিল আর একজনের নাম হলো হাবিল। তারা দুজন কুরবানি দিয়েছিল, কিন্তু একজনের কুরবানি আমার আল্লাহ কবুল করেছে আর দ্বিতীয় জনের কুরবানি আমার আল্লাহ তাআলা কবুল করে না। এর দ্বারা বোঝা যায় বড় ভাইয়ের অন্তরের মধ্যে আল্লাহর ভয় ছিল না। মানুষকে দেখাইবার জন্য, নিজের আপন বোন সুন্দর বোনকে বিবাহ করার জন্য আর